বাউফল পাবলিক মাঠে এখানে চলছে জুরাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। এখানে সন্ধ্যার পরে সাংস্কৃতিক সন্ধ্যাও অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি বাউফল পাবলিক মাঠে কানায় কানায় ভরে গেছে দর্শক শ্রোতা। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর এই বাউফলে এবার যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এটি গোটা জেলার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার দর্শনার্থী এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী বাউফল আসনের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং আজকের এই খেলার উদ্বোধন করেছেন কায়সার হামিদ, যিনি সাবেক ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের, এবং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ডাকসুর জিএস এস এম ফরাদ এখানে আজকে উপস্থিত রয়েছেন। এবং এই আজকের যে প্রীতি ফুটবল ম্যাচ, এই ফুটবল ম্যাচে কিন্তু হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে ফুটবল ম্যাচটি শুরু হয়েছিল, যেটির আয়োজন মূলত করেছিল জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং তারা কিন্তু মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আজকে খেলায় খেলোয়াড় হিসেবে দেশি বিদেশি খেলোয়াড়রাও কিন্তু রয়েছেন, এবং এটি কিন্তু এক প্রকার বলা চলে ইতিহাস সৃষ্টি করেছে। সুশৃঙ্খল যে খেলার পরিবেশ দেখা যাচ্ছে সেটি এই অঞ্চলের মধ্যে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে বলে চলে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দুই দলই এই দুই দলে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। গোল না হলেও দুই দলই কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং মঞ্চে কিন্তু অতিথিরা রয়েছেন। আমরা একটু এখানে দেখাতে চাই মঞ্চে যে সকল অতিথিবৃন্দ রয়েছেন। এখানে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ নাহিয়ান এবং জামাত শিবির এবং এখানকার স্থানীয় যারা ক্রীড়াবিদ রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওনার সঙ্গে, যে আসলে বাউফলে এই যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন তারা করেছে, আসলে কি উদ্দেশ্য থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন আপনারা করেছেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তিনটা উদ্দেশ্যকে সামনে রেখেছি। একটা হচ্ছে আমাদের তরুণ যুবক যারা তারা যাতে প্রতিভার বিকাশ ঘটাতে পারে, আমাদের জাতীয় ফুটবলার এখানে আছে তাকে দেখে যাতে উৎসাহিত হয়, এখান থেকে যাতে জেলা এবং বিভাগীয় জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরি হয়। আমাদের খালিদ মাসুদ পাইলট ভাইকে নিয়ে আসছি যাতে ক্রিকেট খেলায় আমরা ভবিষ্যতে ভালো করতে পারি, তৃণমূল থেকে যাতে তৈরি হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আমাদের মাদক অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের তরুণদেরকে যেন আমরা রক্ষা করতে পারি, তারা যাতে সংস্কৃতি মনে হয় প্রযুক্তিমুখী হয়। তৃতীয় হচ্ছে যে অশ্লীলতা বেহায়াপনা মুক্ত রেখে আমরা আমাদের প্রিয় বাউফলে আজকে দেখেন আপনারা ডানে অসংখ্য মানুষ আমাদের বিভিন্ন ভবনের ছাদে হাজার হাজার মানে লক্ষ হয়ে যাবে সম্ভবত আমাদের এখানে অংশগ্রহণ করেছে। তার মানে এটা বোঝা যায় যে ইতিবাচক যে কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের বাউফলবাসী আছে এবং ভবিষ্যতেও আমরা যে কোনো ইতিবাচক কর্মকাণ্ড গ্রহণ করলে তারা আমাদের সাথে থাকবে, সেটার একটা সাহস আমরা আজকে এখান থেকে পাচ্ছি। আমাদের তরুণ যুবকদের নিয়ে আমরা ইতিপূর্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি, আমরা তাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছি, তাদের যাতে উদ্যোক্তা তৈরি হতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। আমরা আশা করি আজকের খেলার মধ্য দিয়ে একটা প্রতিযোগিতা মনোভাব তৈরি হবে এবং বাউফল বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের এই বাউফলের তরুণরা গ্রহণ করতে পারবে। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট, আপনার সঙ্গে আসলে আজকে খেলায় আপনি এসেছেন, এখানে খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন আপনি? আজকে আসছি বাউফলে, আমার কাছে মনে হয় যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আমন্ত্রণে সুন্দর একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছে, অসম্ভব সুন্দর। আমি মনে করি যে এই ধরনের খেলাগুলো যদি রেগুলার হয়ে থাকে উপজেলা পর্যায়ে, বিশেষ করে ফুটবল হচ্ছে, ক্রিকেট, অন্যান্য যে স্পোর্টসগুলো আছে এবং কালচারাল প্রোগ্রামগুলো যদি হয়, আমি শিওর যে বাংলাদেশে যে মাদক নিয়ে আমরা অনেক কথা বলি সেই মাদকগুলো আলটিমেটলি থাকবে না। তো ভালো ভালো উদ্যোগকে আপনাকে স্বাগত জানাতেই হবে। অসম্ভব সুন্দর এবং বাউফলের মানুষজন দেখেন হাজার হাজার মানুষ বসে খেলা দেখছে, সুন্দর একটা উদ্যোগ বলে কিন্তু এখানে আসছে। তো আমি দোয়া করি যেন, আশা করি যেন প্রতি বছর এরকম ধরনের বিভিন্ন রকম যেন খেলাগুলো হতে থাকে এবং সবসময় শুভকামনা থাকবে যে যখনই কোনো উদ্যোগ নেবে সবসময় আমাদের পক্ষ থেকে আমরা আসবো ইনশাল্লাহ যদি সুযোগ থাকে। এই অঞ্চলে আগে কখনো এসেছেন কিনা আপনি? ও না, কখনো আসা হয় নাই, বাট আমি বলবো মাসুদ ভাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। অসম্ভব সুন্দর জায়গা। আমি বরিশালে শুধু ডিস্ট্রিক্টে খেলে চলে গেছি বিভাগীয় মাঠে,
প্রায় 20-25 বছর আগে। বাট আমি এই বাউফলে আসার উসিলায় পটুয়াখালী পুরা জেলা মাঠগুলো ঘুরলাম, আরও সাইডে কলেজ মাঠ, স্কুল মাঠগুলো দেখলাম, এবং আজকে বাউফলে মাঠ দেখছি। আমার কাছে খুবই ভালো লাগছে যে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশের। আমার কাছে মনে হয় যে খেলাধুলার অনেক জায়গা আছে, অনেক পকেট গ্রাউন্ড আছে, যে মাঠগুলো আমরা ডেভেলপ করলে অনেক ভালো খেলাধুলার আয়োজন করা সম্ভব। তো এই জন্য আর কি বেসিক্যালি আমি আরও বিভিন্ন জেলাগুলো দেখতে চাই, যেন আমরা কোনোভাবে সাহায্য সহায়তা পাশে থাকতে পারি কিনা। আমার মনে হয় যে অনেক অপরচুনিটি আছে, ভালো কাজ করতে হবে, সবাইকে মিলে আমাদের কাজ করতে হবে। আমরা আজকে বাউফল জুলাই শহীদ প্রীতি ফুটবল ম্যাচের এই ফুটবল খেলা থেকে আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। ওনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আসলে আমরা আসলে দেখেছি আপনি এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন এখানকার তরুণদের উদ্দেশ্যে। তো আসলে আপনি কি জন্য আসলে কি বার্তা দিয়েছেন এখানে? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন ফুটবলার। আসলে আমাকে দাওয়াত করা হয়েছে আজকে উদ্বোধন করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে মাসুদ ভাইয়ের প্রতি যে ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এখানে তরুণ যুব সমাজ খেলাধুলার প্রতি ঝিমিয়ে যাওয়া ফুটবল আবার জেগে উঠুক, সেটা আমি চাই। সারা বাংলাদেশে ঝিমিয়ে দেওয়া ফুটবল আবার জেগে উঠুক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের এই মাঠে এই যে হাজার হাজার দর্শক প্রমাণ করে যে এই বাউফলের মানুষ এবং বাংলাদেশের মানুষ ফুটবলকে কত ভালোবাসে। আশা করব যে এখান থেকে একটি নবজাগরণ ঘটবে ফুটবলের, এবং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় এই ধরনের যদি টুর্নামেন্ট হয়, তাহলে ফুটবল আবার আগের মতো আমরা যে সময় খেলতাম, সেই সোনালি দিন যেটা পার করেছি আমরা সময় 80-90 দশকের যে উত্তেজনা ফুটবল, সেই পুরনো ফুটবল আবার ফিরে আসবে মাঠে, সেটা আমি চাই। আমরা শুনছিলাম এখানকার অতিথি এবং আয়োজকরা বলছিলেন যে তরুণ সমাজকে মূলত মাদক থেকে ফেরানোর জন্য এবং সুস্থ সংস্কৃতি ধারাকে আসলে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই ফুটবল খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং এই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে সেটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে আজকে যেই খেলাটি আয়োজন করা হয়েছে, এটি শুধু বাউফলবাসী নয়, গোটা পটুয়াখালী জেলাবাসীর মন কেড়েছে, নজর কেড়েছে। আমরা দেখেছি যে এই খেলার মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছে। শুধু খেলার মাঠ নয়, আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংয়ের ছাদগুলো কিন্তু এই মুহূর্তে ভরে গেছে। মানুষ কিন্তু গাছের ডালপালায় উঠেও কিন্তু তারা এই খেলাটি দেখছেন, উপভোগ করছেন, এবং এ ধরনের আয়োজন তারা আগামী দিনেও চাচ্ছেন। তারা বলছেন যে এভাবে ক্রীড়া অঙ্গনে যদি এভাবে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, বিশেষ করে খেলাধুলার আয়োজন করা হয়, সেক্ষেত্রে তরুণ সমাজ মাদক থেকে বিরত থাকবে, এবং এই শুধু রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন এবং শিক্ষার্থী কিংবা বিভিন্ন ধরনের করবার উদ্দেশ্যে এই যে বল, হি ইজ দ্য হিম, নাপ্পা করে বাড়ানো বল, জাস্ট লাইক